খ্রিস্টানরা কিন্তু আমাদের তিন জাতির মধ্যে খ্রিস্টানরা আমাদের কাছের বন্ধু, তুলনামূলক কম্প্যারিটিভলি আমাদের কাছের বন্ধু। সূরা আল মায়েদার ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন সবচেয়ে শত্রুতা করে ইরা আর মূর্তি পূজারীরা মুসলমানের সাথে। এই কথা কইয়া আল্লাহ কি বলছেন, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানু, ওয়ালা তাজিদান্না, কসম করে বলছি হে মুহাম্মদ, হে মুসলিম শোনো, কসম করে বলছি সব জাতির মধ্যে মুসলিমদের সবচেয়ে কাছের, যদি ভালোবাসে সবচেয়ে ভালোবাসার কাছের জাতি পাইবা কাদেরকে, আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, যারা এই কথা বলে যে আমরা নাসারা খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের উম্মত। ওরা তোমাদের কাছে, ওরা তোমাদের। এখন হয়তো আপনারা ভাবতেছেন তাহলে এটা তো প্রশ্ন, আসলে এর ভিতরে কাজ করেছে এরা, ওদেরকে ঘুরাইছে কারা, গোটা খিন জগৎকে চালায় এরা, এই জন্য সর্বনাশটা হয়েছে। কিন্তু ওরা সরে আসবে, কোরআন বলছে খ্রিস্টান জাতিটা সরে আসবে। খ্রিস্টান জাতিতে হযরত ঈসা আলাইহিস সালামের জাতি, সামনে তো ঈসা আলাইহিস সালাম আসতেছেন ইনশাআল্লাহ, তিনি আমাদের খলিফা হবেন। কি হবেন? বিশ্ব খলিফা হবেন। তখন ৭ মহাদেশ মুসলিম হয়ে যাবে। আমি আশা করি 2046-এর মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইরা, তাহলে খ্রিস্টানরা তো আমাদের কাছে, আমাদের কাছে না, খ্রিস্টানরা মুসলিমরা এক হয়ে যাবে সামনে। এখন আমেরিকাকে দিয়ে ভয় পাচ্ছেন, এইটা ঘুরে ফিরে এসে মুসলিমদের সাথে অ্যালায়েন্স হবে ইনশাআল্লাহ। সাতুসালিহুনার রূম সুলহান আমিনা, নবীজি বলেন সহিহ মুসলিমের হাদিস, তোমরা শীঘ্রই শেষ জামানায় খ্রিস্টানদের সাথে একটা নিরাপদ সন্ধি করবা, তোমরা আর ইহুদি খ্রিস্টানরা সন্ধি করবা। তো সেই সময়টা আসতেছে ইনশাআল্লাহ। এই জন্য তুলসী এবার যে বললেন ইসলাম আমার আমেরিকাকে খেয়ে ফেলছে। জহরান মামদানি নিউ ইয়র্ক শহরে সে মেয়র হয়েছে একজন মুসলিম, একজন মুসলিম। সম্ভবত ৪-৫ দিন আগে নিউ ইয়র্কের একটা বিখ্যাত পত্রিকা নিউ ইয়র্ক টাইমস, ওই পত্রিকায় আমাদের পার্শ্ববর্তী দেশে যারা অন্যায় অত্যাচার করে এদের নিয়ে বিশাল প্রতিবেদন আছে। এটা মুসলিমদের পক্ষে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ গোটা পৃথিবীকে আমাদের পক্ষে এনে দিবেন যদি আমরা আল্লাহর পক্ষে যাই। পরিবর্তন চাই, কি চাই? পরিবর্তন চাই। ও ভাইরা, 1971 সালে আমাদের নেতা বলছিলেন যে পাকিস্তান পাইছে হীরার খনি, আমি পাইছি চোরের খনি। কারা কারা চুরি ছাড়বেন আমার লগে ওয়াদা করেন। ভাই আমিও করতাম না চুরি, আপনারাও করবেন ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস সাহেব যদি দেখেন আপনারা কেউ চুরি করবে না ইনশাআল্লাহ। তাইলে সরকার থেকে চোর তাড়াবার বড় কৌশল, বড় বুদ্ধি, বড় হাতিয়ার হলো আমরা জনগণ চুরি ছেড়ে দেব, চোরের গোষ্ঠী আর সরকারে থাকতো না ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? চোর তাড়াবার এটা একটা মোক্ষম হাতিয়ার। ভাই কোন একটা বাসে যদি 52 সিটের মধ্যে 51 জন আমরা বসি, 51 জনের মাথায় টুপি বা পাগড়ি, হাতে তসবি, পাঞ্জাবি, খাইলে পান টান খায়, একটু আল্লাহ বিল্লাহ করে। একটা লোক টিকিট কাটছে, তার হাতে বিড়ি, শার্ট, টুপিও নাই, একটু ভিন্ন টাইপের বেনামাজি। সে টিকিটটা নিয়ে যখন গেট দিয়ে ঢুকে দেখবে আগা মাথা সব হলো হুজুর, কেউ পাগড়িওয়ালা, কেউ টুপিওয়ালা। সে যত সেটে হোক, ও কইব কেউ সর্বনাশ, কই আইলাম, হয় টুপি লাগবো এখানে থাকতে হলে, আর না হইলে লগে লগে বিড়িও ফেলাই দিব। আর যদি টুপি না পায় কাছে মাছে করবো। টুপির দোকান থাকলে, কারণ এই সমাজের লগে তো আমাকে ম্যাচিং হইতে হবে। ঠিক না বে ঠিক? দেখেন
মানুষ যখন দেখে যে অমুক এই শ্রেণীটা এখানে পাওয়ারে আছে, তখন সেও বদলে গিয়ে তাদের মতো হওয়ার চেষ্টা করে। ঠিক না ঠিক? তাহলে আল্লাহ তো আমাদেরকে ওয়াদা করেছেন, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। একটা মানুষের ক্ষমতা কত? আপনি একাই একটা পৃথিবী পরিবর্তন করতে পারবেন। কিয়ামত হবে না যতক্ষণ একজন মানুষ থাকবে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে পোষণ করে আর মুখে উচ্চারণ করে। একটা লোক পৃথিবী ধরে রাখবে, একটা লোক এই মহাকাশকে চালু রাখবে, একটা লোক দিবারাত্রের আসা যাওয়া ধরে রাখবে, একটা লোক তার কারণে সূর্য উঠবে অস্ত যাবে, একটা লোক শুধু। কয়টা লোক? লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকাল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা একটা লোক যদি পৃথিবীর কোন দেশে থাকে ততক্ষণ সিঙ্গার ফুৎকার হবে না। তাহলে আপনার পাওয়ারটা কি? তো বুঝেন না। দেখবেন মেম্বারও আসবে কোরআনওয়ালা, চেয়ারম্যানও আসবে কমাল, ওর মিশন থাকবে আপনারা কিভাবে খাওয়াবে, আপনার পকেট থেকে কিভাবে নেবে, এইটা তার মিশন থাকবে না। এই যুগে আর ওইটা চলবে না। এই যুগে আর জনগণের পকেট থেকে নেওয়ার কাজটা চলতো না। এটা এক্সপায়ার হয়ে গেছে, এইটা এখন ডেট ফেল। এটা কি 24-এর 5ই আগস্ট এটা ডেট ফেল হয়ে গেছে। এটা যে করতে যাবে মার খাবে। কালকানি দেখলাম, কালকে ফেসবুকে দেখলাম সেনাবাহিনী 5-6 জন ওরা চাঁদা নিতে গেছে কোথায় জানি, ওদেরকে ধৈর্য আইনা সেনাবাহিনী খালের মধ্যে নামাইয়া শীতের মধ্যে কোমর পর্যন্ত পানি দাঁড়াইয়া কান ধরাইয়া খাড়া করে রেখেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কর না। এই চিত্র অতীতে বাংলাদেশে দেখেছে কেউ? ভাই পরিবর্তন আকাশ থেকে হয়। কোত্থেকে? সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ নিজে এই পরিবর্তন করবেন বলে ওয়াদা দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির উপরে চেপে আসা অশান্তি, জুলুম, গুম, অত্যাচার ততক্ষণ আল্লাহ পরিবর্তন করবেন না যতক্ষণ যেসব পাপের কারণে এই সব জালিমরা তোমার উপরে সওয়ার হয়েছে ওই পাপগুলি তুমি না ছাড়বা। ওই পাপগুলি না ছাড়লে জালিমও তোমারে ছাড়তো না। সুবহানাল্লাহ। ও ভাইরা, তাহলে এক জুলুম আর এক জালিমের টানিয়ে আনে, জনগণের জুলুম সরকারি জুলুম টেনে আনে। এটা হলো কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন কোরআন পড়া শুরু হয়েছে, 25 লাখ হাফেজ, আরো 1-1.5 কোটি রেডি হচ্ছে। আলহামদুলিল্লাহ, ছোট্ট ছোট্ট শিশুরা আরব বিশ্বে গিয়া প্রতিযোগিতা করে আরব শিশুদের উপরে তারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়। সুবহানাল্লাহ। আমাদের শিশুদের কোরআন পড়া এখন কারি বাসেতের মতো, মক্কার ইমাম সুদাইসির মতো, আলী আল হুজাইফির মতো। আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের দিকে পরিবর্তন আমরা শুরু করেছি। এই জন্য সবগুলো বিশ্ববিদ্যালয়ে কোরআনওয়ালা আমাদের তরুণরা বিজয়ী হচ্ছে। সামনে এই ধারা আরো সিরিয়াস হবে। আমরা চাই না কেউ পরাজিত হও, তোমরা সবাই আসো। কোরআনের রাজনীতি যারা করো, যারা এখনো করো না কোরআনের রাজনীতি, তোমরাও আসো না। কোরআন ছাড়া কই যাইবা? যাওয়ার রাস্তা আছে? যাওয়ার রাস্তা নাই। আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ট বলছেন, ইসলাম তো আমার আমেরিকাকে খেয়ে ফেললো, ইসলাম আমার আমেরিকাকে খেয়ে ফেললো।